দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি ছেড়ে এসেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। যাত্রীদের বেশিরভাগই বাড়ি সেখানে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, জানাবেন যে হতাহতের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে, উদ্ধার তৎপরতা কতটুকু কাজ করছে এবং সার্বিক কি পরিস্থিতি সেখানে আসলে? জি হাবিব, আসলে আপনি বলছিলেন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা জানি যে ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস দুপুর বা আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল, কিন্তু সেই বাসটি আসলে ফেরিঘাটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং বেশ কিছু যাত্রী হতাহতের খবর ইতিমধ্যে আমরা পেয়েছি। আমি সৌহার্দ্য পরিবহনের যে কাউন্টার মাস্টার আছেন কুষ্টিয়ার কুমারখালীর যে বাস স্ট্যান্ডে, যে কাউন্টার মাস্টার তন্ময় হোসেন, তার সাথে আসলে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়মিত ঢাকায় ছেড়ে যায়। আজকে দুপুর আড়াইটার দিকে 6 জন যাত্রী কুমারখালী থেকে উঠেছিল। এরপর খোকসা উপজেলায় গিয়ে সেখান থেকে 7 জন যাত্রী ওঠে। এরপরে রাজবাড়ী জেলার দুটি স্টপ থেকে, এর মধ্যে মাছপাড়া এবং পাংশা থেকে আরও প্রায় 20 জন যাত্রীর মধ্যে উঠেছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সব মিলে 40 থেকে 45 জন যাত্রী এই বাসে ছিল বলে এখন পর্যন্ত আমরা আসলে বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি। এটা কম বেশিও হতে পারে, এটা আসলে এখনই বলা যাচ্ছে না। আর একটি পরিবার, যে 10 জন জীবিত উদ্ধার হয়েছে তার ভিতর কুষ্টিয়ার খোকসার একটি পরিবার রয়েছে। গিয়াস উদ্দিন রিপন নামে একজন ব্যক্তি তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তার 3 জন ছাত্রী উপরে উঠতে পারলেও তার যে কন্যা ছিলেন আয়েশা বিনতে গিয়াস, তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে তিনি মারা যেতে পারেন। আমরা গিয়াসের পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম ফোনে। তিনি তার কন্যাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তা আসলে কতজন কুমারখালী এবং খোকসার প্রায় 14-15 জন এই মানুষ ঢাকায় যাচ্ছিলেন, সব মিলে 40 থেকে 45 জন এই বাসে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। আমরা পরবর্তী বুলেটিনে আসলে আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।